এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য গিফট। চলেন ফিরে যাই আমরা। বাজার করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমাদের বাসার নিচে অনেক সুন্দর রঙন ফুলি কিনা। এই ফুলের নাম দেখেন, একদম ডোপা ডোপা ফুল। কাটতে দেন, কাটতে দেন, আমি আবার হাইতে যাবো। নমস্কার সবাই, আবার চলে আসলাম নার্সারিতে। আজকে আমরা কিছু গাছ কিনবো। জানি না কি গাছ কিনবো। যদি পছন্দ হয় কোনো গাছ তাহলে কিনতে পারি, আর যদি না পছন্দ হয় তাহলে একদম বাসায় চলে যাব। কিন্তু আমরা আজকে দেখবো যে কী কী গাছ আমরা কিনতে পারি। একদম ছোট ছোট গাছ কিনবো, চারা কিনবো আমাদের ছাদের জন্য। ছাদে মোটামুটি অনেক ধরনের গাছই আছে, কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় যে গাছগুলো সেগুলো নেব। যেমন বোম্বাই মরিচের চারা নিতে পারি, কাঁচা মরিচের চারা নিতে পারি, তারা ফুল নিতে পারি। তারা ফুল নাকি রঙন ফুল, নাম কি এটা? দুইটাই নিতে পারি। ওই তো আমরা কি কি গাছ কিনে চলেন একটু দেখাই। এই ফুলটা আমার অনেক পছন্দ। এটা হচ্ছে কামিনী ফুল। এটা অনেক সুন্দর গন্ধ হয়, বাপরে বাপ, অনেক সুন্দর গন্ধ এটা। চলেন আরেকটু সামনে যাই। মার পছন্দ হচ্ছে রঙন ফুল নাকি তারা ফুল, আমি জানি না এটার নাম কি। এই যে এই সেই ফুল, এই যে এটা আমার শাশুড়ি মা খুব পছন্দ করে, কিন্তু আমরা যেটা কিনতে চাচ্ছিলাম সেটা বড় সাইজ, আর এটা হচ্ছে একদম গুড়ি গুড়ি সাইজ। এটা ফুলের সাইজই গুড়ি গুড়ি। এই ফুলগুলো সুন্দর, কিন্তু এগুলো আমরা কিনবো না। এই যে এই ফুলের বড় সাইজটা আমরা কিনবো আজকে। আমার একটা কথা মনে হয়ে গেল। কথাটা হচ্ছে, আমরা যখন খুলনায় গিয়েছিলাম, মানে আরো 6 মাস আগে, 6 মাস আগে কর্ণফুলীতে, কয়দিন, 6 মাস। আর হচ্ছে আমরা যখন খুলনায় ছিলাম 1.5 বছরের মতো, হঠাৎ করে আমাদের বাসায় একটা কবুতর চলে আসে। আসার পরে আমরা এখানে কয় মাস যেন আমাদের বাসায় ছিল, 3-4 মাস আমাদের বাসায় ছিল। ফ্রিজের উপরে কোনো কথা নাই, বার্তা নাই, খাবার দেই, খাই, ফ্রিজের উপরে ঘুমায়। সারাদিন পরে আমাদের বাসায় চলে আসে, আবার চলে যায়, মানে সারাদিন আমাদের বাসার মধ্যে। মানে জিনিসটা খুব অবাক। সবার বাসায় কিন্তু কবুতর আসে না। ফুল হয়, কামিনী ফুল দেখতে চাইতেছি। কামিনী ফুল অনেক ভালো লাগে আমার। ওইটা কত করে? এগুলা হাইব্রিড না? 200 টাকা। আচ্ছা, এগুলো 400। কোনটা? জবা, ইন্ডিয়ান জবা। জবা কি জবা এটা? লাল জবা আছে? আছে, আছে লাল জবা। কত করে? লাল জবা দুটো 5 এটা কি ফল এটা? এটা এটা ওই যে সবেদা, সবেদা। এটা হলো আলিপুর। হ্যাঁ, এটা কি খায়? হ্যাঁ, খাওয়া খাওয়া তো। কি নাম? আলিপুর। সবেদা না? হ্যাঁ, সবদান আর কি। ওহ, ওই সবদানারে বলে আলিপুর। এই গাছের নাম হচ্ছে সবেদা। এই সবদা, এটা বড় সবদা হয় না? হ্যাঁ বড় হয়। এটা আলিপুর বলে আমরা বাসায় আর কি। এটা সবদা বলে। ও, নাম হচ্ছে আলিবট। হ্যাঁ,
আলিবট আলিপুর আলিপুর হ্যাঁ আলিপুর এই সবদা হচ্ছে বলে সবদা। আলিপুর বলে যারা বল সবাই বাঙালির বলে আলিপুর বলে সবদা তো সবাই চিনে না। না চিনে না তো আমরা এই নশারি উৎপন্ন করি আমরা জানি কিন্তু তো আর দূর জানি না। বাইরে যদি কইলে বুঝবো বুঝবে না এখন যারা জানে তারা খুব চিনবো আর যারা না জানে চিনবে না এই শুধু। না, এটা সুদা যেটা এই বেশি এটা একটা ডাল আছে এটা ডাল নেই। যাই এটা লিখে তো বড় টব লাগবে সব এখানে আছে টব দিয়ে মাটি দিয়ে নিয়ে যেতেন ফুলের দোকান থেকে তার ফুল কিনতে পারলাম না, অনেক বেশি দাম চাইছে। তো এখানে আমরা একটু হাট বসে, হাটে থেকে তো কিছু কিনবো না, তাও একটু আপনাদেরকে দেখাই। ওইদিকে সব পাঙ্গাস মাছ, এদিকে রুই মাছ। এটা কি মাছ? বাইলা মাছ? সামুদ্রিক? এটা? একটা মাছ দেখাবো, এই মাছটা অনেক মজা, দেখেন। কেজি 2200 নাকি পিস? বাপরে, কেজি 2200। আর কি দেখাইবেন? ওইদিকে যাইতে যাইতে তো বাসা পর্যন্ত যাইতেছি। ধরেন ধরেন ধরেন। এই মাছের নাম কি? এই মাছের নাম কি? কামিলা। কামিলা মাছ। এখানে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার টাটকা সবজির হাট বসে। এই যে দেখেন টাটকা সবজি। বাইরে যে শুটকিগুলো এগুলো তেমন একটা ভালো না। এখানে আড়ত আছে, আড়তে যে শুটকিগুলো পাওয়া যায় শুধুমাত্র এগুলোই ভালো, বাইরে কোনো শুটকি ভালো না। আমরা এখন আর বেশি দূর যাবো না, আস্তে আস্তে অনেক দূর চলে আসছি। মাকে অটোতে বসে রেখাচ্ছি, চলেন এখন আমরা আবার ফিরে যাই, আর দেখাবো না কিছু।
এটা মিষ্টি পান মিষ্টি। ঝালনা তো স্বাদ আছে। হ্যাঁ, স্বাদ হবে। তাহলে আপনি অল্প একটু দেন, কারণ যদি পরে খাইতে ভালো না লাগলে পরে কিন্তু খারাপ হয়ে যাবে, বুঝছেন? কয় টাকা? 20 টাকার কত দিয়েছে? 20 টাকা হলে 14টা, 14 পিস। তবে তো পাতা নষ্ট হয়ে যায়। দেন তো 20 টাকা একটু বড় করে দেখি। পান কিনলাম, আজকে পোলাও রান্না করছি তো এটা পান নিলাম। সারাদিন একটা 500 টাকা পাই, সেটা নিয়ে নেক। দেখ 10 টাকাটা দিয়ে দেন। আমরা 20 টাকার পান নিলাম, 500 টাকা ভাঙাইলাম। এখানে আসার পর থেকে প্রচুর ছেঁড়া নোট পাইছে, এই জন্য একটা একটু করে দেখা লাগে। ও এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য গিফট। চলেন ফিরে যাই আমরা। এই যে মার জন্য একটু তেঁতুলও নিলাম। তেঁতুলের দাম কত? 300 টাকা কেজি। 150 টাকার এত। 150 টাকা রাখছে। এই যে একটা ফল কিনছি, ফলটার নাম কি জানি না, বাসায় গিয়ে খাবো, তারপরে দেখাবো আপনাদের। চলেন বাসায় চলে যাই। আর কি কি কিনছি দেখেন। বাজার করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমাদের বাসার নিচে অনেক সুন্দর রঙ্গন ফুলি কিনা। এই ফুলের নাম দেখেন, একদম ডোপা ডোপা ফুল। এই ফুলগুলো আমরা যেগুলো দেখে আসলাম, এটা কিন্তু একদম সেম সেই ফুলগুলো। তো এখানে একজন আছে, তাকে আমরা বলেছি যে এখান থেকে যেন কলপ করে আমাদেরকে ফুল দেয়। তো এখান থেকে যেন কলপ করে আমাদেরকে ফুল দেয়। যদি কলপ করে ফুল দেয় তাহলে তার কেনার প্রয়োজন নেই। তো এইটাই আমার মনে হয়, এইটাই বেশি সুন্দর। হাইব্রিড, এটা মনে হয় হাইব্রিড ডোপা ফুল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই। ওহো, বিদায় তো নিয়ে ফেললাম, কিন্তু ফলটা তো খাওয়ার কথা ছিল, খেলাম না। এই হচ্ছে সেই ফল, আমি কখনো খাইনি। আমি অনেকবার এই ফলটাকে দেখেছি, আজকে আমি খাবো। কে কে খেয়েছেন? এই ফলের নাম কি? আমি চট্টগ্রামের থেকে এই ফলটা নিলাম। এটা কি খোসা সহ খায় নাকি? আমি মাঝখান থেকে কাটি, ভিতরে মনে হয় বিচি। এই যে ফলটা বিচির মতো, এই যে ফলটা, এই যে ফলের বিচিটা। আমি তো ফলটা খেয়ে দেখি। তেমন একটা মজা না, মনে হচ্ছে কাঁচা গাবের মতো স্বাদটা। বাকি অর্ধেক রাখলাম আমার শাশুড়ি মার জন্য। বাসায় ফিরলাম, অনেক রাত হয়ে গেল। হ্যাঁ মা, বাসায় ফিরে খুব সুন্দর করে একটা গরুর দুধ দিয়ে চা নিলাম। আমি তো পানি খেয়ে নিই।
একটু চা খাই, দুধ চা। ওকে, এবার সত্যি সত্যি বিদায়। বাই বাই।